বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো যে আসলে আমাদের ঈদের দিনে কি খাওয়া উচিত এবং কোনগুলোকে একটু কম খাওয়া উচিত সে বিষয়ে একটু আলোচনা করব। আপনার স্বাস্থ্য, আপনার শরীর, আপনার টাকা, আপনার ইচ্ছা, যা ইচ্ছা তাই খাবেন। আমার যা ইচ্ছা আমি তাই খাবো, এটাই নিয়ম হওয়া উচিত। কিন্তু আমি চাই যে আপনি সুস্থ থাকুন, আমি সুস্থ থাকি, আপনিও চান যে আপনি সুস্থ থাকুন। এই সুস্থ থাকার জন্য কিন্তু অতিরিক্ত খাওয়াটা উচিত না। আপনি যে খাবারই খাবেন, যদি আমরা লিগেল ভাবে বুঝি, ধর্ম দিয়ে বুঝি, বিজ্ঞান দিয়ে বুঝি, আমরা যদি পেটের খাবারগুলো মোটামুটি 3 ভাগ খাই, 1 ভাগ ফাঁকা রাখি, সেটা স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার। আপনি যে ধর্মের বিশ্বাসী হন, যে বিজ্ঞানের বিশ্বাসী হন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 ভাগ খাও, 1 ভাগ ফাঁকা রাখো, শ্বাস প্রশ্বাস ঠিক মতো নেওয়ার জন্য, এবং এটা খাবার হজম হতে সুবিধা হয়, জানে স্বস্তি লাগে। এখন কিছু মানুষ, আমরা আধুনিক বিজ্ঞান দিয়ে দেখলে বোঝা যাবে যে আসলে অবশ্যই আমাদের কম খাওয়া উচিত। এবং অবশ্যই এই রমজান শেষ হলো, আজকে শেষ হচ্ছে ইনশাল্লাহ, আগামীকাল ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা। এবং হলো এই আমরা যদি তেল জাতীয় খাবারগুলো একটু কম খাই, মাংস জাতীয় খাবারগুলো একটু কম খাই, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন। সুস্থ আমি আপনি থাকতে চাইলে হবে না, সেই অনুপাতে কাজ করতে হবে, সেই অনুপাতে খাবার খেতে হবে, দেখে শুনে বুঝে খেতে হবে, দেখে শুনে বুঝে খেতে হবে, তবে আমরা সুস্থ থাকবো। আমাদের মন যা চায় তাই খেলে হবে না, আমাদের মুখে যা স্বাদ লাগে তাই খেলে হবে না, তাই না? এরা একটা জিনিস বুঝবেন, এই যে আমি আপনি আল্লাহ সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ, দেখবেন অনেক মানুষ হাসপাতালে ঈদ করবে, ওদের কোনো, যারা অসুস্থ তাদের কোনো উৎসব নাই, সেটা যে কোনো উৎসবই হোক, ঈদ হোক, অন্য কিছু হোক। আমার শরীর অসুস্থ মানে পৃথিবী অচল আমার কাছে, আপনার শরীর অসুস্থ মানে পৃথিবী অচল আপনার কাছে। শারীরিক সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, যদি আমরা সেটা বুঝি। এই জন্য আল্লাহ পাক আমাদের নিয়ামতটা দিয়েছে, এই শরীরটা আল্লাহ পাক নিয়ামত দিছে, একটা নিয়ামত দিছে আপনাকে, আমানত দিছে। এই আমানত সৎ ব্যবহার করার দায়িত্ব হলো আমার আপনার প্রতি গুরুত্বপূর্ণ। ঈদের দিনে আমরা কি খেতে পারি? সাধারণত সেমাই, যদি ডায়াবেটিস নেই অল্প একটু খেতে পারেন আলহামদুলিল্লাহ। মাংস খেতে পারেন 2-3 পিস। এবং আমি বাসায় বলছি যে আমি ঈদের দিনে 2 রকম সবজি আইটেম করা উচিত, এবং সবজির সাথে সাথে মাংস খাবো, যেন মাংসের প্রভাবটা কম হয় শরীরে। এবং তেল জাতীয় মাংসটা কম খাবোই না, এবং হলো লাল মাংসটা অ্যাভয়েড করার চেষ্টা করবো, যাদের বয়স 35-40 হয়েছে আর কি। এই হলো বিষয়। যদি আমরা সুস্থ থাকতে চাই, ধরেন আমি আপনি অসুস্থ হলাম, সব উৎসব মাটি হয়ে যাবে, বাস সব উৎসব মাটি হয়ে যাবে, কোনো উৎসব আপনার ভালো লাগবে। এই জন্য আমরা যদি কম খাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি মুখ এবং লজ্জাস্থানকে হেফাজত করবে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হলো সে। সহিহ বুখারীর হাদিসটা নাম্বারটা মনে নাই। এটা যদি আমরা সারমর্ম করি তো অনেক হবে, বুঝলাম। মুখ এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, আমাদের দায়িত্ব। খাবার, পানি খেলেও পরিমাণ মতো খেতে হবে, সবকিছু পরিমাণ, একটা লিমিট আছে। লিমিট ছাড়া যে কাজই করবেন সেটা অবশ্যই আপনার স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর হতে হবে। এবং আপনি এনার্জি রাখার জন্য চিয়া বীজ খেতে পারেন, এনি টাইম, যে কোনো টাইম 2 চামচ একজনের জন্য। টক দই খেতে পারেন, সবজির মধ্যে লাউ, পেঁপে, ডুমুর, এগুলো খেতে পারেন, শাক খেতে পারেন। আপনি যদি সুস্থ থাকতে চান, আর আপনি যদি মনে করেন যে আমি মাংস, মাছ মাংস 1 কেজি 1/2 কেজি খেয়ে নেব, দেখবেন যে আপনার অসুস্থ লাগবে। এবং অনেকে দেখবেন যে রোগ তৈরি করার জন্য অস্থির হয়ে যায়। রোগ তৈরি বলতে কি, যতক্ষণ রোগ হবে না ততক্ষণ আমরা খেতেই থাকবো। কিছু মানুষ আমি সমাজে দেখেছি, আল্লাহ পাক সুস্থ রাখতে সহ্য হচ্ছে না, রোগ না হওয়ার মতো খেয়ে যাবে, অনিয়মে চলে যাবে। যখনই রোগ হয়ে যাবে তখন কি ভুল করলাম ভাই, একটু কম খেলে, এইভাবে নিয়ম মানলে শুধু, এখন কি করতে হবে বলেন, এটা কখন খাবো, আমি বলি ভাই, এটা তো একটু আগে যদি হুঁশ করতেন তাহলে আল্লাহ পাক হয়তো এই রোগটা দিত না। এই জন্য আমরা যদি গরুর মাংসটা, আমরা যে মুসলিমরা দেখবেন যে গরুর মাংস খাওয়ার জন্য, গরুর মাংস অনেক উপকার আছে, কিন্তু আমরা যে অতিরিক্ত খাই, আমরা অনেক মানুষ দেখলাম যে অতিরিক্ত খাই, এটা ঠিক না। গরুর মাংস অতিরিক্ত খাওয়ার জন্য আমাদের ব্রেনটাকে খুব হাই প্রেশার তৈরি করে, আমরা দেখবেন অল্পতে রেগে যাই এই গরুর মাংস খাওয়ার জন্য। এই রাগার মুসলিমদের এক প্রধান কারণ দেখবেন অল্পতে রেগে যায়, দেখবেন ছোটখাটো বিষয় আমরা মাথা গরম হয়ে যায়, একমাত্র কারণ হলো গরুর মাংস খাওয়ার জন্য। যদি গরুর মাংসটা আমরা কম খাই, আল্লাহর রহমতে আমাদের ব্রেনটা ভালো থাকবে। সনাতন ধর্মের মানুষ দেখবেন যে কলার ভাজা আর কলার থোড়, সবজি টাইপের আইটেম খায়, ওরা হলো আপনাকে ঠান্ডা থাকে, দেখবেন ওরা আপনাকে বেন্ড দিয়ে মারে, আর আমরা মুখ দিয়ে বাঘ মারি।
হ্যাঁ, ওরা আপনাকে বেন্ড দিয়ে মারবে, আর আমি আপনাকে হলো মুখ দিয়ে বাঘ মারবো, পারি আর না পারি ভাই, মুখে চিল্লা পারলাম, মনে করতে অবস্থা কাইল করে ফেলবো একজন, বলে কি না কি করে ফেললাম, বুঝছেন? কাদের কাজ দেখবেন ঠন 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 ঠন। এই জন্য আমাদের খাবার বিষয় যদি আপনি সুস্থ থাকতে চান, অবশ্যই অবশ্যই কম খাওয়া উচিত, এবং তেল জাতীয় খাবার, মাংস জাতীয় খাবারগুলো একটু কম খাবেন, তবেই দেখবেন আল্লাহ সুস্থ থাকবেন। আপনি খাবেন কি খাবেন আপনার বিষয়, আপনার সাথে আমার মতবাদ না মিলতে পারবে, কিন্তু যখন আপনি অসুস্থ হবেন, আমি অসুস্থ, তখন বুঝবো আসলে নিয়মতান্ত্রিক ভাবে খাবার খাওয়া, নিয়মতান্ত্রিক ভাবে চলাফেরা করা আমাদের জন্য খুবই উপকার, খুবই উপকার। তাই আমি বলি সবজি একটু বেশি করে খান, ঈদের দিন হোক, তাতে সমস্যা কি? সনাতন ধর্মের মানে দেখছিলাম যে মানে উৎসবে সবজির আইটেমটা বেশি করে, মাংস থাকে কিন্তু উৎসবে সবজিরা ওরাও খায়। আমাদের যদি অভ্যাসটা করি, আমাদের ব্রেনটা ঠান্ডা থাকবে, আমার শরীরটা সুস্থ থাকবে। তো সবসময় বলি সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন, ভালো খাবার খান। আল্লাহ হাফেজ।